দীর্ঘ অনেক দিন পর আমাদের কবরস্থানে চলে আসলাম। আমি মনে করি যে প্রতিদিনই কবরস্থানে আসা উচিত, কারণ এখানে আসলে আপনি বুঝতে পারবেন কোটি কোটি টাকার মালিক 3.5 হাত মাটির ভিতরে শুয়ে আছে, যেখানে ধনী গরিব ফকির মিসকিন পিসাব মরিদ কোনো ভেদাভেদ নাই। সবার জন্য একই ঘর, একই মাপ, 3.5 হাত মাটির ঘর। যে ঘর আমাদের জন্য অতি শীঘ্রই অপেক্ষা করতেছে। কোন একদিন আমিও চলে যাব এই কবরে। সেই দিনটা আপনি সুনির্দিষ্টভাবে বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে আমি এই দিনে মারা যাব। আল্লাহর পরিকল্পনায় আপনি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, ওই দিনে আপনাকে এই মাটির ঘরে আসতে হবে। সেই সময়টা কারো জানা নাই। আপনি এমন একজন মানুষ দেখাতে পারবেন না যার আত্মীয় স্বজন কবরে নাই। দেখবেন কারো বাবা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, মানে একজন না একজন আত্মীয় স্বজন এই কবরস্থানে থাকবেই। কারণ যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তারা হচ্ছে কারো বাবা, কারো ভাই, কারো মা, কারো বোন, কারো নানা, কারো নানি। তারা আমাদের কাছ থেকে বেশি কিছু আশা করে না, শুধুমাত্র একটু দোয়া আশা করে যে নামাজের পরে একটু আমাদের জন্য দোয়া করবে, যাতে করে আমাদের কবরের আযাব মাফ হবে। আমরা তো এই পৃথিবীতে ছেড়ে একদিন চলে যাব। আমাদের যারা আত্মীয় স্বজন থাকবে তারাও তো আমাদের জন্য দোয়া করবে। এই দোয়ার ফলেই তো আপনি হয়তোবা কার দোয়া কোন সময় কাজে লাগে সেটা আপনি বলতে পারবেন না। আল্লাহ কার দোয়ার মাধ্যমে আপনাকে জান্নাতবাসী করে দেয় এটা আপনি বলতে পারবেন না। তাই আমাদের সকলের উচিত একে অপরের জন্য দোয়া করা।